So hello and welcome everyone. My name is Navid Hassan from the Back 3. আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হোজে মরিনিওর ওভারঅল ক্যারিয়ার এবং হোজে মরিনিও এলিট ফুটবলে বা এলিট ফুটবল টিমগুলো আর কখনো ম্যানেজ করবে নাকি এটা নিয়ে। কিন্তু আমাদের এটা জানার জন্য একটু দেখে আসতে হবে মরিনিওর পুরা ক্যারিয়ার এবং আগের ফুটবলে মরিনিও কি কি করেছে বা তার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কেমন ছিল এবং মডার্ন ফুটবলে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কেমন এবং মডার্ন এলিট ক্লাবগুলা কি চায়। তো আমরা প্রথমেই চলে যাই 2004-এর মরিনিও বা 2004 থেকে 7-এর মরিনিওর যে চেলসি টিমটা ওইটা নিয়ে। 2004 থেকে 7-এ মরিনিও একটা অ্যাটাকিং টিম বানায় নাই, কিন্তু মরিনিও বানিয়েছে একটা ডিফেন্সিভ ফোর্ট্রেস, যেখানে আমরা দেখেছি যে চেলসির ওভারঅল সিজনে পজিশন ছিল 52% এবং পুরা সিজনে 38 গেমে চেলসি মাত্র 15 গোলস কনসিড করেছে, হুইচ ইজ আ রেকর্ড মোর অর লেস। ওই চেলসির ওই টিমটাতে আমরা দেখি যে ডেমিয়ান ডাফ এবং আরিয়ান রবেন উইং থেকে পেস আনতেছে, আর দিদিয়ে ড্রগবা ছিল ওই অ্যাটাকে টার্গেট ম্যান। আমরা ম্যাকেলেলেকে দেখেছি যে অনেক ডিপ ড্রপ করতো এবং ওখান থেকে বল লঞ্চ করতো। চেলসি এই মরিনিওর ওভারঅল ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটাই ছিল যে কাউন্টার অ্যাটাকস আর ট্রানজিশনাল ফুটবল, যেহেতু তার উইং এ খুবই পেস ছিল। 2008 থেকে 10-এ মরিনিও যখন ইন্টারে সুইচ করলো তখন সে তার এই ট্যাকটিক্যাল ডিফেন্সিভ অ্যাপ্রোচের একটা ভেলকি পুরাটা দেখালেন। ইন্টার ভার্সেস বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ওই সেমিফাইনাল গেমটাতে মরিনোর পজিশন ছিল 29% এবং ওভারঅল বার্সার পজিশন ছিল 71%। ওই গেমটাতে মরিনো 3-1 জিতে এবং ইন্টার একদম পুরোপুরি একটা লো ব্লকে ফুটবল খেলায় এবং ওই গেমটা তারা বের করে আনলেও পরের গেমে তারা 15% পজিশন রেখে গেমটা জিতেছে, যেখানে বার্সেলোনা 1-0 জিতলেও অ্যাগ্রিগেটে ওভারঅল হেরে যায়। সো 15% পজিশন রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা এবং ওই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, ট্রেবেল জেতা, ওইটা যে মরিনিওর এই ডিফেন্সিভ অ্যাপ্রোচটাকে কত বেশি হাইপ করেছিল সেটা আমরা এই পুরা স্ট্যাটিস্টিক্সটা দেখলেই জানতে পারি। স্নাইডার ছিল ওই টিমের ক্রিয়েটিভ আউটলেট, স্যামুয়েল এটো উইঙ্গার হয়ে ডিফেন্সিভ কাজগুলা করছে, আর আমরা ওই টিমের মেইন ক্লাচ গোল স্কোরার ছিল ডিয়েগো মিলিটো। 2011-12 সালে যখন মরিনো রিয়াল মাদ্রিদে আসলো তখন আমরা ওই টিমটাকে মোটামুটি বলতে পারি ট্রানজিশন অন স্টেরয়েডস। মরিনিও ওই সিজনে 121 গোল করলেও এবং রিয়াল মাদ্রিদ ওই সিজনে 100 পয়েন্ট নিয়ে লিগ জিতলো, মাদ্রিদের ওভারঅল টিমটা বেস্ট ছিল ডেভাস্টেটিং ট্রানজিশনসে। আমরা রোনাল্ডোকে দেখেছি ওইখানে he was a deadly scorer. মরিনিওর সেকেন্ড স্পেলটা চেলসিতে was a bit more evolved. চেলসি ওভারঅল সিজনে এভারেজে 55% পজিশন রেখেছে। আমরা দেখেছি ওই টিমের ক্রিয়েটিভ আউটলেট ছিল ইডেন হ্যাজার্ড এন্ড কস্তা, মোর অর লেস অ্যাজ দ্য নিউ ড্রগবা। আমরা সেস্ক ফ্যাব্রেগাস ছিল ওই টিমে, অনেক ক্রিয়েটিভ প্যাসেস বা বিটুইন দ্য লাইন্স পাসেস বা পাসিং রেঞ্জ অ্যাড করতো। কিন্তু সিজনের সেকেন্ড হাফে আমরা দেখেছি যে মরিনো কি করেছে, আবার তার ডিফেন্সিভ অ্যাপ্রোচটাতে ফিরে গিয়েছে। ওই সিজনে চেলসির ডিফেন্সিভ অ্যাপ্রোচ ওয়াজ মোর অর লেস টাইটেন্ড সিজনের সেকেন্ড হাফে। ক্রিটিক্স এই ফুটবলটাকে বোরিং ফুটবল বললেও মরিনো এটাকে স্মার্ট ফুটবল বলে আখ্যায়িত করেছে। ওই সিজন থেকে মরিনো চেলসিকে ট্রফি জিতিয়েছে, চেলসি ওয়ান দ্য লিগ ওই সিজনে। সো ওভারঅল ইট ওয়াজ মোর অর লেস আ ট্রানজিশনাল টিম এন্ড নট আ টিম who wants to hold possession. সেম স্টোরি আমরা দেখতে পাই মরিনিও যখন ইউনাইটেডে এজ আ ম্যানেজার জয়েন করেছে। ওই টিমে আমরা দেখতে পাই যে র্যাশফোর্ড আর মার্সিয়াল উইংস থেকে অপোনেন্টকে পেস দিয়ে টায়ার করতেছে, আর জলাটান ওয়াজ দ্য মেইন ম্যান। সো ওভারঅল ওই সিজনেও মরিনিও ফার্স্ট সিজনে ইউরোপা লিগ জেতে এবং লিগ কাপ জেতে। ওভারঅল নানা কারণে মরিনিও পরে স্যাক খেয়ে গেল। মরিনিও শর্ট টার্ম সাকসেস এট ইউনাইটেড ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। তারপর মরিনিওর স্পার্সের স্পেলটা কেইন আর সান ছিল ওই টাইমে ইউরোপের টু অফ দ্য বেস্ট ট্রানজিশনাল প্লে মেকার্স। সান আর কেইন রোল সুইচ করে খেলতো, সান ডিপ ড্রপ করতো ইদার অথবা কেইন ডিপ ড্রপ করতো এবং তাদের একজন রান নিত এবং লং পাসেস অ্যান্ড ইউজিং দেয়ার পেস অ্যান্ড ফিনিশিং থিংস অফ। সো এইভাবে স্পার্স অনেক ভালো করেছে ওভারঅল। স্পার্সের ফ্যান্স চাইলো ফ্রন্ট ফুট ফুটবল, কিন্তু মরিনিও আবার সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচটাই দেখালো, যেটা স্পার্সের বোর্ডকে হয়তোবা খুব একটা স্যাটিসফাই করা। এবার আমরা রিসেন্ট ডেজে যদি একটু আসি, মরিনিও এবং রোমা। মরিনিও সেখানেও তার ডিফেন্সিভ অ্যাপ্রোচ ইউজ করেছে এবং রোমা শর্ট টার্ম সাকসেস দেখতে পেয়েছে, যেমন 2022-এর কনফারেন্স লিগ উইন, 2023-এর ইউরোপা লিগ ফাইনাল। কিন্তু
লিগ ক্যাম্পেইনে মরিনোর কনসিস্টেন্সি ছিল না। 38 গেমের এই সিজনে মরিনোর টিমগুলো তাদের ডিফেন্সিভ স্টাইল হোল্ড করতে পারে নাই, বা প্লেয়াররা এক্সস্টেড হয়ে গেছে, এবং আমরা দেখতে পেয়েছি যে ওভারঅল সিজনে মরিনোর লিগ ক্যাম্পেইন খুবই খারাপ ছিল, আর রোমা ফিনিশড আউটসাইড দ্য টপ 4 ইন বোথ সিজন। এবার আসি আমরা মডার্ন ফুটবলের কথায়। মডার্ন এলিট যে ফুটবল টিমগুলা তারা একটু পজিশনাল ফুটবল বা ফ্লুইড ফুটবল, প্লেয়াররা বলে একটু টাইম চাওয়া, এই জিনিসগুলোতে খুবই ফোকাস করে। কিন্তু মরিনিও ওভারঅল তার ক্যারিয়ারে আমরা দেখতে পাই যে এই জিনিসগুলো খুবই অ্যাবসেন্ট ছিল তার ফুটবলে। পেপ গার্ডিওলার কথা যদি আমরা বলি যে 65 to 70% পজিশন পার গেমে রাখা এবং একটা টিমকে বিল্ড আপ করা 10 বছর ধরে, এই জিনিসগুলা মরিনোর মধ্যে আমরা কখনোই দেখি নাই, বিকজ মরিনো ওয়াজ অলওয়েজ আ প্র্যাগম্যাটিক ম্যানেজার এন্ড অলওয়েজ অ্যাসপায়ার্ড ফর শর্ট টার্ম সলিউশনস। সো এখনো যদি কোনো ক্লাব শর্ট টার্ম সলিউশনস চায়, মরিনো ক্যান স্টিল মেক ইট। মরিনো এখনো তাদেরকে শর্ট টার্ম সলিউশন দিতে পারবে, অথবা তাদেরকে ধরেন 2-1টা ট্রফি এনে দিতে পারবে, কিন্তু মরিনো কিন্তু কোনো ক্লাবের লং টার্ম সলিউশন হতে পারবে না, বিকজ আমরা তার ফুটবলিং অ্যাপ্রোচেই মোর অর লেস আমরা এটা বুঝে গেছি। এখন এর অন্যান্য এলিট ক্লাবগুলোর কথাও যদি আমরা বলি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা বা লিভারপুল, এই ক্লাবগুলোও কিন্তু পজিশনাল প্লে বা হাই ইন্টেন্সিটি ফুটবল এবং একটু হাই প্রেসিং ফুটবল চায়, এবং ফ্যানদের কাছেও এগুলো প্রত্যাশিত, যেটা আমরা মরিনোর ফুটবলে দেখতে পাই না। সো দিস ওয়াজ ওভারঅল মাই অবজারভেশন হোজে মরিনো, আর সে এলিট ফুটবলে আর কখনো ব্যাক করতে পারবে নাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।